হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 6টা আর আজ হলো শনিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো আজকে দেখেছো কেমন আকাশটা মেঘলা হয়ে রয়েছে। কালকে রাত্রে থেকেই না বৃষ্টি শুরু হয়েছে, আর মানে বৃষ্টি শুরু হয়েছে আর এত ঠান্ডা না, কি বলবো। শীতকাল যেহেতু, তার উপরে আবার বৃষ্টি শুরু হয়েছে, ঠান্ডা তো পড়বেই, তাই না? আর জলে না হাত দেওয়া যাচ্ছে না, কি বলবো, মানে এত পরিমাণে ঠান্ডা লাগছে। তো তারপরে দেখো আমি ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরের কাজগুলো সারতে চলে এসেছি। প্রথমে ঠাকুরের বাসি বিছানাটা তুলে নিলাম, নিয়ে দেখো মন্দিরটাকে মুছে নিচ্ছি। মন্দিরটা আর মানে তো তারপরে দেখো মন্দিরটা মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে পুজোর বাসনগুলোকে মেজে নিয়ে আসলাম। আর আমাদের তো সবই কাঁসারের বাসন, তেঁতুল মাটি দিয়ে মাজি, তোমাদের তো আগেই বলেছি। তো তারপরে দেখো বাসন মাজাও আমার কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের বাসন মাজা বাসনগুলোকে উপর করে দিয়ে তারপরে একটু ধূপ ধরিয়ে প্রভুকে দেখিয়ে দিলাম। তারপরে তুলসী মন্দিরে জল ফুল দিয়ে একটু ধূপ দেখিয়ে আমার পুজোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের দাদা পুজো করতে আসবে। আমি দেখো পুজোর কাজ সেরে ওপরে চলে এসেছি, তখন 8:30 মতন বাজে। এসে এই ঘরের বাসি বিছানাটা তুলে নিচ্ছি। আর এদিকে মেয়ে আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। আজকে ঠান্ডা পড়েছে, বললাম একটু শুয়ে থাক, না ও সেই উঠে গেছে ঘুম থেকে। আর ওর মধ্যে দেখো মিঠুও চলে এসেছিলো কাজ করতে। আর আমি দেখো রান্নাঘরে চলে গেছি। আজকে করব ভাত বসিয়ে দিয়েছি, বেগুন পোড়া করছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। কালকের একটু ডিমের তরকারি ছিল, সেটাই গরম করছে। তোমাদের দাদাকে জানো তো ধনেপাতা আনতে বলতে ভুলে গেছি। তো ধনেপাতা বেগুন পোড়াতে দিলে আরও টেস্টটা বাড়ে, কিন্তু নেই, কি করা যাবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। আর দেখো তারপরে আমরা 3জনে খেতে বসে গেছি। মেয়ে দেখেছো তো, মানে এত ঠান্ডার চোটে পুরো টেবিলের ওপরে পা তুলে দিয়েছে, দিয়ে বসে বসে খেয়েছে। চেয়ারের ওপরে পা তুলে বসেই খেয়েছে, পা নামায়নি। তারপরে দেখো 3জনের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে এসে রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছি, যেগুলো করে থাকি। তো দেখো রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাবার টেবিলটাকেও ভালো করে একটু মুছে নিলাম। তারপরে দেখো মেয়ে খেয়ে দিয়ে উঠেই না, মানে ওর যত পুতুল ছিল, তারপরে কালকে যে পুতুলটা এনেছে সেই পুতুলগুলো সব খাটে পাতিয়ে নিয়ে টিভি দেখছে বসে বসে। আর আমি দেখো নেক্সট রুমে চলে গেছি নেক্সট রুমটাকে পরিষ্কার করতে। আর ওদিকে দেখো তোমাদের দাদা কাজে চলে যাচ্ছে, আর আমিও দেখো নেক্সট রুমটাকে পরিষ্কার করছি। আর জানো তো কালকে মেয়ের জন্য একটা সান্তা ক্লজের ড্রেস এনেছি, 25শে ডিসেম্বরে পড়বে। এই যে এই দেখো সান্তা ক্লজের ড্রেস, টুপি আছে, একটা ব্যাগ মতন আছে, প্যান্ট আর জামা সেট, আর 2 সেট বোতল এনেছি। জলের বোতলগুলো এত বিচ্ছিরি হয়ে গেছিলো না, ওগুলো বাতিল করে এই 2 সেটই বোতল এখন ব্যবহার করব। তারপরে দেখো মেয়ে স্নান হয়ে গেছে, মেয়ে স্নান করে নিয়েছে, নিয়ে ক্রিম মেখে চুল আঁচড়ে নিয়েছে। তারপরে আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, দুপুরের খাওয়া। তারপরে দেখো আমি আমার বিকেলের কাজগুলো সেরে নিচ্ছি। আর আজকে জানো তো মানে জামা কাপড় শুকায়নি, সকালবেলা যেগুলো মেলে দিয়েছিলাম সেইভাবেই ছাদে রেখে এসেছি, শুকায়নি, ফালতু নিয়ে এসে কী হবে, তাই না? তো দেখো জল ভরে নিয়ে এসেছি, নিয়ে এসে ঘর দুয়ারগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে, মেয়েকে একটু বই নিয়ে বসাবো, ওই জন্য ঘরের জানলাগুলোকে বন্ধ করে দিয়েছি, দিয়ে মেয়েকে একটু বই নিয়ে বসাবো। তো দেখো তারপরে আমি এখন সন্ধে দিতে যাব। মেয়ের কাণ্ড দেখেছো, মানে ব্ল্যাঙ্কেটগুলো পাতিয়ে দিয়ে ওর মধ্যে শুয়ে আছে। আর ওদিকে দেখো তোমাদের দাদা চলে এসছে কাজ থেকে, আর আমিও দেখো মন্দিরে যাব এখন সন্ধে দিতে। তো আমার ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে।